কিন্তু আব্বাজান ওই গরিব মানুষগুলো তো আমাদের ওরাই আমাদের খাদ্য। মাংস তাহলে আপনিও মশামাছির মতো কি হারান চৌধুরী। এই ছবিতে কিছু সংক্ষেপ কাহিনী নিয়ে কথা বলবো এবং এই ছবিতে অভিনয় করেছেন কারা কারা এবং কত সালে মুক্তি পেয়েছে এবং গান কয়টি আছে সম্পূর্ণ দেখতে পাবেন একটি ভিডিওতে। এ টু জেড চলুন শুরু করা যাক। প্রথমেই সালমান শাহকে নিয়ে কিছু কথা বলি। নায়ক সালমান শাহ, যিনি যুবরাজ, বাংলার এক উন্নত মানের নায়ক, যিনি ছিলেন আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলার গর্ব। সালমান শাহ থাকেন বিদেশে লেখাপড়া করেন এবং সালমান শাহ রাজীবের একমাত্র উত্তরাধিকারী ছেলে থাকেন। রাজীব থাকেন অত্যাচারী এক জমিদার, যিনি প্রজার উপর অত্যাচার করে সব সময় এবং তিনি প্রজাদের যে কোনো যুবতী মেয়েকে পছন্দ করলে ফুল ছুঁড়ে মারে। ফুল ছুঁড়ে মারলেই তার কক্ষে ওই নারীকে নিয়ে আসতে হয়, না হলে রাজীব তাদের মৃত্যুদণ্ড কার্য করে। সালমান শাহ বিদেশ থেকে আসার পরে তার বন্ধু দিলদারের সাথে কথা একসঙ্গে টেবিলে বলতেছে এবং রাজীব সালমান শাহকে বলল যে এই রাজ্যের প্রজাদের উপর সবসময় কড়া হুঁশিয়ারি থাকতে হবে, নয়তো তারা মাথায় উঠবে। একথা বললেন। পরে সালমান শাহ চলে গেলেন জমিদার পোশাক পরে তার রাজ্যে। যাওয়ার পরে দেখে প্রতিটা প্রজারা তাকে দেখে দৌড়ে চলে যাচ্ছে। এটা সালমান শাহ খুব একটা ভালো লাগলো না। তিনি পোশাকটি খুলে চলে আসে। রাজীবকে বলল, এটা আমি কখনোই মানতে পারি না যে পোশাক পরলে সবসময় প্রজারা ভয় আতঙ্কে থাকে, এটা আমি চাই না। স্বপ্নের পৃথিবী 1996 সালে 12 জুলাই মুক্তি পেয়েছে। এই ছবিতে মুখ্য অভিনয় করেছেন সালমান শাহ, যার নাম থাকে মাসুম। সালমান শাহর বিপরীতে আছে শাবনূর, পর্দায় নাম থাকেন শাবনূর। সালমান শাহর বাবা থাকেন রাজীব জমিদার রায়হান চৌধুরী নামে। ববিতার নাম থাকে সুলতানা। রাইসুল ইসলাম আজাদের নাম থাকে হাসান। দিলদারের নাম থাকে নাজির। কাবিলার নাম থাকে রস্তম। অমল ঘোষের নাম থাকে নায়েব আতাব খান। রেহানা জলিলের নাম থাকে রাবিয়া, যিনি সালমান শাহর মা থাকে, এবং নাসরিন থাকে। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী, গীতিকার ও রচনা করেছেন মনিরুল জামান মুনির ও গাজী মাজহারুল আনোয়ার। এতে গান রয়েছে, প্রথম যেটি গান, বিশিরে বিশি আয়না ছেড়ে আসি যাব না বাড়ি রে, নিজের ভিতরের বিশি করে ভিজা কাপড়ে মেঘা করে আসি যাব না বাড়ি রে। এই গানে কণ্ঠ দিয়েছেন আগুন এবং সাবিনা ইয়াসমিন। দ্বিতীয় যে গানটি রয়েছে, তুমি আমার মনের মানুষ অন্তরে অন্তর, এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন এবং রফিকুল ইসলাম। এই ছবিটি পরিচালনা করেছেন বাদরুল খন্দকার, প্রযোজনা করেছেন শাহ আলম হাওলাদার এবং চিত্রনাট্যকার বাদল খন্দকার এবং সুরকার আলাউদ্দিন আলী। এই ছবিটি মুক্তি পেয়েছেন 12 জুলাই 1996 সালে। HK1 বাংলা মুভি এই চ্যানেলে এই ভিডিওটি দেখতে পাবেন। সকলকেই HK1 বাংলা মুভি চ্যানেল থেকে ধন্যবাদ। বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল। আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।